আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকের সবক হলো মাদ্দের হরফ ও মাদ্দে তাবাই। মাদ্দের হরফ তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ। 2 নম্বর জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া। 3 নম্বর পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। মাদ্দে তাবাই, মাদ্দের হরফের বামে হামজা ও জজম না থাকলে সামান্য টেনে পড়তে হয়, একে মাদ্দে তাবাই বলে। দেখেন আমাদের উদাহরণগুলো। হামজা আলিফ জবর আ, এক আলিফ টেনে পড়েছি। আর আমরা আগে পড়েছিলাম এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সেখানে জবরের বাম পাশে কোনো খালি আলিফ ছিল না, আর এখানে দেখেন জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে। এটা থাকার মানেই হলো যেখানে এক আলিফ টেনে পড়তে হবে। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা দা, র আলিফ জবর র, জা আলিফ জবর ঝা ঝা, সিন আলিফ জবর সা সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, দদ আলিফ জবর দ দ, ত আলিফ জবর ত ত, র আলিফ জবর র, একটু নরম করে র, আইন আলিফ জবর আ, গলায় নিয়ে আইন আলিফ জবর আ, গাইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। এগুলো আমরা বারবার পড়ব। যখন আমাদের আত্মস্থ হয়ে যাবে তখন দেখেন নিচে একটা মস্ক আছে। যেমন দেখেন জা আলিফ জবর ঝা, দাল জবর দা, জা দা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। আর এখানে দালের পরে কোনো খালি আলিফ নাই, শুধু উপরে জবর আছে, এজন্য এটা হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হবে, এখানে এক আলিফ টানবো, আর এখানে আমরা কোনো টান দিব না। উচ্চারণ দেখুন জা দা, জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা। খ আলিফ জবর খ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। ফার উপরে জবর, পরে আলিফ নেই, এই জন্য টান হবে না। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। জিম আলিফ জবর জা, হা জবর হা, দাল জবর দা, জাহাদা। এখানে টান হবে, আর এই দুইটাই টান হবে না। এখানে জবরের বাম পাশে কোনো খালি আলিফ নেই। হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হা সা বা। এখানেও দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান হবে। এখানে এই দুইটার উপরে জবর আছে কিন্তু কোনো খালি আলিফ নেই, জন্য টান হবে না। জিম পেশ জু, এখানে টান হবে না। দেখেন জিমের পাশে কোনো খালি আলিফ নেই। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জুনা। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, যেন নুনে টান হবে, জিমে এবং হায়ে কোনো টান নাই। জুনাহু, জুনাহু। শিন আলিফ জবর শা, এখানে টান হবে। র জবর র, হারাকাত, টান নাই। বা জবর বা, এই দুইটা টান হবে না। শা রবা, শা রবা। যদি আমরা এভাবে মস্য করি ইনশাআল্লাহ আমরা অতি সত্বর কোরআন শরীফ শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধ করে কোরআন শরীফ শিখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।